সূরাতুল আরাফের মধ্যে আসছে যে বনি ইসরায়েলের একটা দল তারা এরকম ভাবে সমুদ্রের কিনারে তারা বসবাস করত। সেই সমুদ্র সৈকতে তাদের কাজ ছিল মাছ শিকার করে করে, মাছ ধরে ধরে, মাছ বিক্রি করে তাদের জীবিকা নির্বাহ করা। তো ওই ইহুদিদের তাদের শনিবার দিন মাছ শিকার করা নিষেধ ছিল। তো সম্ভবত হযরত দাউদ আলাইহিস সালামের জমানায় উনি শনিবার দিন জাবুর তেলাওয়াত করতেন, আর সমুদ্রের মাছগুলো শনিবার দিন সবচেয়ে বেশি উপরে চলে আসে। তখন ওই লোকগুলোর মধ্যে থেকে কিছু মানুষ তারা কলে কৌশলে যে শনিবার দিন মাছ শিকার করে নাই, তারা কি করছে যে ওই সমুদ্র থেকে একটা যে নালা বানাইছে আর একটা খাল বানাইছে, খাল বানাইয়া ওইটার ভিতরে যখন মাছ চলে গেছে খালের মুখে বাদ দিয়ে রাখছে, অন্য দিন তারা মাছ শিকার করে খেয়েছে। এইভাবে যখন করতেছে তারপরে কিছুদিন পরে আবার শনিবারের দিনই তারা প্রকাশ্যে মাছ ধরা শুরু করে দিচ্ছে। যখন শনিবারের দিন প্রকাশ্যে মাছ ধরা শুরু করে দিল, তখন বনি ইসরায়েল একদল লোক তাদের মধ্যে 3 দলে পরিণত হয়ে গেল। একদল লোক যারা মাছ শিকার করেছিল, আরেক দল লোক তাদেরকে বাধা দিয়েছিল যে তোমরা এই কাজ করো না, এটা হলো আল্লাহ তাআলার নিষেধ, এই কাজ তোমরা করো না। আরেক দল লোক তাদেরকে বাধা দিয়েছিল। আরেক দল লোক তাদেরকে বলেছিল, তারা সুশীলের ভূমিকা অবতীর্ণ হয়েছিল যে তোমরা কেন তাদেরকে নসিহত করতে যাইবা, যে তাদের জন্য তো আল্লাহ তাআলাই যথেষ্ট, আল্লাহ হয়তো তাদেরকে শাস্তি দিবে, তোমাদের কাজ তোমরা করতে থাকো। মুহতারাম হাজিরিন, ইতিহাস সাক্ষী, যখন আল্লাহ তাআলার শাস্তি আসছে, যারা অন্যায় কাজ থেকে বাধা দিয়েছে একমাত্র তারাই বাঁচতে পেরেছে, সুশীলরা বাঁচতে পারে নাই। মুহতারাম হাজিরিন, ঠিক তেমনি ভাবে আমাদের সমাজে যে অন্যায় আর অশ্লীলতা হয়, তখন কিছু মানুষ যখন তাদেরকে বাধা দেয়, আরেক দল লোক যে বলে এই তোমরা তাদেরকে বাধা দিচ্ছ কেন, তাদের কাজ তারা করতে দাও। মনে রাখবা, তোমরা যারা সুশীলের ভূমিকায় অবতীর্ণ হয়েছ, তোমরা নিজেরা পাপ না করলেও তোমরা আল্লাহ তাআলার শাস্তি থেকে বাঁচতে পারবে না। ঠিক কিনা বলেন? আল্লাহর শাস্তি যখন আসবে, সুশীলও কিন্তু বাঁচতে পারবে না। ও মুসলমান, কি বলবো যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলছেন যে যারা আল্লাহ তাআলার সীমারেখার ভিতরে আছে আর যারা আল্লাহ তাআলার সীমারেখার ভিতরে নাই, তাদের দৃষ্টান্ত হলো ওই জাহাজের মতো। যে একদল লোক তারা যে ভ্রমণ করার জন্য একটা জাহাজ ভাড়া করছে, অনেক দূরে তারা এরকম ভ্রমণ করবে। তো জাহাজটা আবার 2 তলা বিশিষ্ট। তখন কারা উপর তলায় থাকবে আর কারা নিচ তলায় থাকবে, ওই লোকেরা তারা লটারির মাধ্যমে নির্ধারণ করলো। কিছু লোক উপর তলায় থাকলো আর কিছু লোক নিচ তলায় থাকলো। তো উপর তলায় যারা আছে তারা তো সমুদ্রের বাতাস, সুন্দর দৃশ্য সব কিছুই তারা ভোগ করতে পারতেছে। আবার নিচ তলায় যারা আছে তারা সমুদ্র সৌন্দর্য ততটা ভোগ করতে পারতেছে না। আবার তাদের পানির প্রয়োজন হইলে যে উপর তলায় যায় পানি আনতে হয়। এবার তারা চিন্তা করছে যে উপর তলায় যাওয়ার কারণে দেখা যায় সে উপর তলাবাসীর কষ্ট হয়, আমাদের সমুদ্রের কাছেই তো পানি আছে, আমরা যদি সমুদ্রের এখানে একটা ছিদ্র করে নেই তাহলে এখানেই তো পানি পাওয়া যাচ্ছে। তখন তারা দা কোদাল খন্তি নিয়া সমুদ্রের নিচতলায় ওই জাহাজের ওইখানে এমন জোরে জোরে আঘাত করা শুরু করে দিয়েছে। উপরতলাবাসী বলতেছে কি হইল। তারা দৌড়ায় এসে দেখে তারা সেখানে ছিদ্র করতেছে। তখন বলতেছে তোমরা এই কাজ করো না। তখন নিচতলাবাসী তাদেরকে বাধা দিয়ে বলতেছে আমরা আমাদের অংশে স্বাধীন, আমরা যা ইচ্ছা তাই করতে পারি, তোমরা আমাদেরকে বাধা দিতে আসো না। মুহতারাম হাজির, আমি আপনাদেরকে বলতে চাই, এই মুহূর্তে যদি উপরতলাবাসী যে কোনোভাবে হোক, তাদেরকে বুঝায় হোক, তাদেরকে পায়ে ধরা হোক, তাদেরকে যে কোনো মূল্য হোক, যদি সে কাজ থেকে বিরত না রাখে তাহলে নিচতলাবাসীও ধ্বংস হবে, উপরতলাবাসীও ধ্বংস হবে। ঠিক কিনা বলেন? ধ্বংস হবে কি হবে না? ধ্বংস হবে না? ঠিক তেমনি ভাবে কিছু মানুষ আমাদের সমাজে না বুঝে তারা অন্যায় অপরাধের মধ্যে লিপ্ত হবে। তাদেরকে যদি
সেখান থেকে না বুঝিয়ে সমঝিয়ে সেখান থেকে যদি বিরত না রাখা হয়, তাহলে শাস্তি আসলে নেককার আর বদকার সকলেই ধ্বংস হয়ে যাবে, সকলেই ধ্বংস হবে। ঠিক কিনা বলেন? কেউ শাস্তি থেকে বাঁচতে পারবে না। ঠিক কিনা বলেন? এর জন্য আমাদের উচিত, আমাদের সমাজে যদি অন্যায়, অশ্লীলতা, বেহায়াপনা ছড়িয়ে পড়ে, তখন আমাদের দায়িত্ব, ইমানি দায়িত্ব, যে আমরা যারা ভালো আছি সর্বপ্রথম তারাই অগ্রসর হওয়া। ঠিক কিনা বলেন? যারা সুশীলের ভূমিকা এখন অবতীর্ণ হবে এখানে, যে হেরার কাজ হেরা করো, তোমার কাজ তুমি করো, নিজের চরকায় তেল দাও, মনে রাখবেন এই সমস্ত সুশীল শাস্তি থেকে বাঁচতে পারবে না। পারবে? আল্লাহর শাস্তি থেকে তারা বাঁচতে পারবে না। মুহতারাম হাজির, যে আজকে দেখেন শুক্রবারের দিন আমাদের মুসলমানদের যে কি অধপতন শুরু হয়ে গেছে। ঈমান, ইসলাম, ধর্ম, কর্ম এগুলো কোনো পরোয়াই আমাদের মধ্যে নাই। নবীর সুন্নতের কোনো দামই আমাদের মধ্যে নাই। ইসলামের কোনো মূল্যই আমাদের কাছে নাই। যে খুতবার সময় হয়ে গেছে, দেখেন সমাজের মধ্যে কত বড় সমাজ, মুসল্লি আছে? অথচ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হুযায়ফা ইবনে ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি পারস্যদের কাছে, পারস্যের লোকেরা তাদেরকে দাওয়াত করেছে, ইনভাইট করেছিল মুসলমানদের সাথে একটা সন্ধি করার জন্য। তখন শাহী দরবারে যে তার জন্য খাবারের, সাহাবীদের জন্য খাবারের ব্যবস্থা করছে। তখন হুযায়ফা ইবনে ইয়ামান, তিনি আমির ছিলেন, তিনি যখন খাবার খাইতেছে তার হাত থেকে কিছু খাবার পড়ে গেছে। তখন সাথে সাথে তার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের কথা স্মরণ হয়ে গেছে, আসে হাত তুলে উঠায় খাওয়ার জন্য হাত বাড়াইছে। এমন সময় পাশ থেকে আরেকজন সাহাবী হুযায়ফা ইবনে ইয়ামানকে বাধা দিয়ে বলতেছে, ও হুযায়ফা ইবনে ইয়ামান, এটা রোমের দরবার, এখানে সম্ভ্রান্তদের দরবার, তুমি যদি এখানে ভাত উঠায় খাও তাহলে তারা মূল্য দিবে না। তখন হুযায়ফা ইবনে ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছিল, আতাতরুকু সুন্নাত হাবিবি হিহাউলাইল হুমাকা, আরে রাখো, যে আমি কি এই সমস্ত মূর্খ আর বেয়াকুবদের কারণে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতকে ছাড়বো, তা কখনো হতে পারে না, কখনো হতে পারে না। মুহতারাম হাজিরিন, যাদের ভিতরে দ্বীনের স্পৃহা ছিল, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের আগ্রহ ছিল, তারা সমাজের মানুষের তিরস্কারের কোনো পরোয়া করে নাই, সমাজের মানুষ কে কি বলবে সেটার কোনো পরোয়াই করে নাই। তারা সর্বদাই সুন্নতকে প্রাধান্য দিয়েছে। ঠিক কিনা বলেন? তারা সর্বমহলে দ্বীনকে প্রাধান্য দিয়েছে। কিন্তু আমাদের ভিতরে সুন্নতের কোনো গুরুত্ব নাই, আমাদের ভিতরে দ্বীনের, শরীয়তের কোনো গুরুত্ব নাই। ঠিক কিনা বলেন? এই কারণেই আজকে মুসলমানদের অধপতন, মুসলমানদের ইমানি হালতের আজকে এরকম পর্যায়ে পৌঁছে গেছে যে মুসলমানদের ইমান তাদেরকে গুনাহ থেকে বাঁচাইতে পারে না। অথচ আগের জমানার মুসলমান এমন ছিল যাদের চরিত্র আর আখলাক দেখে কাফের মুশরিকরা মুসলমান হইতো, আর এই জমানার মুসলমানদেরকে দেখা আর অনেক মানুষ এরকম দিন থেকে সরে যায়। ঠিক কিনা বলে? আজকে শুক্রবার দিন, মনে করেন না যে গোরাশাল বাজারে কোনো গাড়ি নাই, কোনো মানুষ নাই, সব দোকানপাট বন্ধ। সব দোকানপাট বন্ধ না? কোনো গাড়ি আছে? কোনো গোরাশাল বাজারে কোনো গাড়ি আছে এখন রাস্তার মধ্যে? আছে, ভরপুর ভরপুর। ও মুসলমান, আজকে জুমার দিন রাস্তার মধ্যে এই টাইমে কেন গাড়ি থাকবে? রাস্তার মধ্যে এখন দোকানপাট কেন খোলা থাকবে? তাদের কাছে কি আল্লাহর কোরআনে আয়াত পৌঁছে নাই? যখন জুমার আজান হয়ে যাবে তখন তোমরা নামাজের জন্য চেষ্টা করো, অন্য সমস্ত কাজ তোমাদের জন্য হারাম। শুধু নামাজের প্রস্তুতি করার জন্য যে সমস্ত কাজ, সেই সমস্ত কাজগুলো করা যাবে জুমার আজানের পরে। অথচ এটা তো জানে কিন্তু মানে, তো তারা প্রকৃত মুসলমান হয়েছে? প্রকৃত মুসলমান হয় নাই। আলী মিয়া নদভী রহমাতুল্লাহি আলাইহি উনি বলেন যে শুনো, একজন মানুষ অসুস্থ হয়ে গেছে, অসুস্থ একদম মুমূর্ষ অবস্থা, তখন তাকে হসপিটালে নেওয়া হলো। হাসপাতালে নেওয়ার পরে যখন ডাক্তাররা তাকে ট্রিটমেন্ট করলো, ট্রিটমেন্ট করার পরে দেখা যায় সে সামান্য লড়াচড়া শুরু করে দিছে। সামান্য যখন লড়াচড়া শুরু করলো, তার আত্মীয় স্বজন মানুষজন তারা খুশি হয়ে গেছে যে সে সুস্থ হয়ে গেছে। সে কি প্রকৃত সুস্থ হয়েছে? হ্যাঁ, সে কি প্রকৃত সুস্থ হয়েছে? সে সুস্থ হয় নাই। ঠিক তেমনি ভাবে মুসলমান এখন আমাদের সমাজে, আমাদের দেশে সব জায়গায় দিনহীনতা, ইসলামহীনতা, ইসলাম নাই, ইসলাম নাই। যখন জুমার নামাজের সময় আমরা দেখি
অনেক মানুষজন আসে, জুমার বয়ান হয়, ওয়াজ মাহফিলের মধ্যে ওয়াজ মাহফিল হয়, অনেক স্লোগান হয়, তখন আমাদের মনে হয় ইসলাম কায়েম হয়ে গেছে। মনে হয় কি হয়ে গেছে? ইসলাম কায়েম হয়ে গেছে। ইসলাম কায়েম হয়ে গেছে। ও মুসলমান, মনে রাখবা, ততক্ষণ পর্যন্ত ইসলাম কায়েম হবে না যতক্ষণ পর্যন্ত না আমরা সমাজকে সংস্কার না করব, সমাজকে পরিবর্তন না করব। ঠিক কিনা বলেন? সমাজ ব্যবস্থা যদি পরিবর্তন না হয় তাহলে এই সমস্ত স্লোগান আর বয়ান দেয় কিছুই হবে না। ঠিক কিনা বলেন? আমাদের এক নাম্বার কাজ হবে যে আমাদের এই সমাজকে পরিবর্তন করতে হবে। আমাদের সমাজকে পরিবর্তন করতে হবে, সমাজ সংস্কারে মেহনত করতে হবে। এই সমাজ সংস্কারে মেহনত কে করবে? কোনো খ্রিস্টান বেদ্দিন তারা করে দিয়ে যাবে? আমাদের ফুলদ্বীপ থেকে যে সমাজ আছে, এই সমাজকে সংস্কার করার জন্য দূর থেকে মানুষ আসবে না, আমাদেরই করতে হবে। সুন্দর পরিবেশ কে করবে? মুসলমান আমাদেরকে করতে হবে। ও যুবক ভাইরা, যদি সমাজকে সংস্কার করার জন্য, সমাজের কল্যাণের জন্য, সমাজ থেকে বাতিলকে উৎখাত করার জন্য যদি অর্থের প্রয়োজন হয়, যদি সময়ের প্রয়োজন হয়, তাহলে কে কে তোমরা অর্থ দিয়ে, কে সময় দিয়ে প্রস্তুত আছো? হাত তুলে দেখাও, হাত তুলে দেখাও। মুহতারাম হাজিরিন, ও যুবক ভাইরা, বৃদ্ধ বাবাজিরা, শুনো যে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে কায়েম করার জন্য যদি রক্তের প্রয়োজন হয় তাহলে রক্ত দিব, যদি অর্থের প্রয়োজন হয় তাহলে অর্থ দিব, যদি আরেকটা মুক্তিযুদ্ধের প্রয়োজন হয় তাহলে মুক্তিযুদ্ধ করব, তবে খোদার জমিনে দ্বীনকে বাস্তবায়ন করে ছাড়বো। ঠিক কিনা বলো? রাজি আছো তো ইনশাআল্লাহ?